তো আমরা আজকে এমন করে বুঝে নেব যে অখণ্ড বা খণ্ড বিখণ্ড বা ভগ্নাংশ ব্যাপারটা কি। তো প্রথমে আমাদেরকে প্রশ্ন হবে ভগ্নাংশ কাকে বলে, হোয়াট ইজ ফ্র্যাকশন। ভগ্নাংশ কাকে বলে? ভগ্ন কথার মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে। ভগ্ন মানে হচ্ছে ভাঙা, আর গোটা নয়, ভাঙা জিনিসকে আমরা বলবো ভগ্নাংশ। হ্যাঁ, শুনতে পাচ্ছ ঈশান? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আজকে ভগ্নাংশের ব্যাপারটা শিখব। তো আমরা কোথায় কোথায় ভগ্নাংশ ইউজ করি বলো তো? এই যে একটু আগে বললাম রুটি খাওয়ার ব্যাপারে, ঘর বাড়ি জমি জায়গা ভাগ করার ব্যাপারে। ধরো একটা বড় বাড়ি আছে, 5 ভাগে ভাগ করব, তখন কি করব? ওটাকে সমান 5 ভাগে ভাগ করে নিই। এই যে ভাগ করলাম, এইটাই হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশর আপাতত একটু ব্যাপারটা বুঝেছো, যে কোনো কিছুকে ভেঙে ভেঙে আমরা সমান ভাগে নেওয়াটাকে বলবো ভগ্নাংশ। একটা রুটির অর্ধেক, একটা রুটি মাকে বললাম মা আমাকে অর্ধেক দাও, তাহলে মা অর্ধেক দিল। এই রুটির এই এই অংশটা গোটাটাই হচ্ছে 2 ভাগ করেছি আমরা। গোটাটাকে ক ভাগ করেছি? 2 ভাগের মধ্যে আমি খেয়েছি 1 ভাগ, মোট 2 ভাগ। তাহলে এখানে দুটো অ্যাপার্টস বা দুটো অংশ পেলাম। ওপরটাকে বলা হয় আর নিচেটাকে বলা হয়, ওপরটাকে কি বলা হয়? লব। আর নিচেটাকে কি বলা হয়? হর। ইন নর্মাল সিচুয়েশন সাধারণভাবে লবটা সবসময় ছোট হয়। লবটা কি হয়? ছোট হয়। আর হর বড় হয়। যেমন ধরো 2/5, 3/6, 3/7, 3/7। এই ভগ্নাংশগুলো বলা হয় প্রকৃত ভগ্ন। সরি সরি সরি। তাহলে এই যে ওপরে ছোট নিচে বড়, এই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ বলা হয়? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। আর ধরো এরকমও আমরা দেখেছি 4/3, এরকম দেখেছো কোথাও? না স্যার। দেখবে, আস্তে আস্তে দেখবে। এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। শরীর খারাপ নাকি? না স্যার, ঘুম থেকে উঠতাম তাই। ও বাবা, এত দেরি। আচ্ছা, আর একটা দেখা কাল যায়। রাতে ভালো করে ঘুমায়নি। কেন, কি বৃষ্টি ঝড় নাকি? কিছুই না, জেগেছিলাম। তোমাকে যে ঘুমানোর টেকনিক শিখিয়েছি ওটা করো না? ওরে, সবসময় হয় না। দেখো, এইরকম আমরা দেখেছি 1/2-3 পূর্ণ সংখ্যাও আছে, আবার 2/3ও আছে। তাহলে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। কি বলা হয়? ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। মিশ্র। তো আমরা অপ্রকৃত মিশ্র পরে শিখবো, আগে আমরা প্রকৃত ভগ্নাংশের একটু খেলা খেলি। তাহলে আমি একটু আগে বলছিলাম নিচে যেটা থাকবে সেটা হর, উপরে যেটা থাকবে লব। হর মানে হচ্ছে মোট, মোট কত ভাগ, তার মধ্যে কত, মোট ভাগের কত ভাগ। তাহলে লব মানে হচ্ছে কত ভাগের কত ভাগ, আর হর মানে হচ্ছে মোট কতটা অংশ। যেমন ধরো একটা রুটিকে আমি 2 ভাগে ভাগ করেছি, তাহলে নিচে 2 বসবে। 1 ভাগ আমি খেয়েছি তাই ওপরে 1, তাহলে 2 ভাগের 1 ভাগ। বুঝতে পারছো? তাহলে দেখো একটা আয়তাকার কাগজকে 2 ভাগে ভাগ করেছে সমান, একটার একটা, 2টো ভাগের মধ্যে একটাই রং করেছে, তাহলে 1/2, 2-এর 1 অংশ। এখানে লব হলো 1, হর হলো 2। এইখানে দেখো একটা কাগজকে 4 ভাগের ভাগ করা হয়েছে, 2টোতে রং করা হয়েছে, তাহলে এটা কি হবে? 2/4। এখানে লব কত? স্যার, 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 হ্যাঁ, এই পুরো ছবি সব সব আটকে যাচ্ছে খুব। বুঝতে পারছি না। স্যার, আপনার যে ফটোটা না, আর আপনার এখানে যে বইটা, ওটা পুরো আটকে আটকে যাচ্ছে। নেটের অসুবিধা তাহলে তো। আর হেভি হয়ে যাচ্ছে।
দেখছি ঠিক হচ্ছে কিনা। আচ্ছা দেখো, এবার আমরা চলে যাই অঙ্কে। এগুলো তাহলে তুমি বুঝতে পেরেছো মোটামুটি কত ভাগের কত ভাগ। এইটা দেখে আমরা বুঝতে পারবো যে একটা জিনিসের 8 ভাগের 4 ভাগ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখো এখানে 10 ভাগের 5 ভাগ। 10 ভাগের 5 ভাগ মানে কত লিখবো নিচে? 10 ভাগের 5 ভাগ মানে নিচে 10 লিখবো আর উপরে 5। ভেরি গুড। আচ্ছা, 10 ভাগের 5 ভাগকে বলো। আমি পরিষ্কার করে বুঝতে পারছি না, পুরো স্ক্রিন হেজি হয়ে আছে। আচ্ছা, একবার হাতটা নামাওনি, আবার তোলো। হাত তোলো এবার। এদিকে আজকে সকাল থেকে ঝড়, এদিকে আজকে সকাল থেকে ঝড় বইছে, বাইরের পরিবেশটা একবারে শোষো করে হাওয়া বইছে, আর ইলেকট্রিক নেই সকাল থেকে, বুঝলে? ও দেখো, আচ্ছা 10-এর 5 ব্যাপারটা কিরকম লাগছে দেখো তো। 10টাকে যদি 5টাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 10টাকেও যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কোনো মহাভারত অশুদ্ধ হলো না। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, আর 10কে 5 দিয়ে ভাগ করলে 2। এইটাকে বলা হয় কি বলতো? লঘিষ্ঠ আকারে প্রকাশ। কি বলা হয়? লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে কাটাকুটি করে। এই 2-এর 4টাকে লঘিষ্ঠ আকারে করলে কি হবে? ওপরে হবে 1 আর নিচে হবে 2। কেন হলো না? 2কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 4কেও আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে ওপরে 1 আর 2 হলো, তাই না? আচ্ছা, চলো আমরা চলে যাই একদম এইখানে চলে যাই। এইখানে দেখো কি হলো। দেখো 82 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে লেখা আছে 49-এর 98। তাহলে 49-এর 98 মানে 7 গুণিত 7, 7 7 49। আর 98কে কি দিয়ে ভাগ করব? 98কে কি দিয়ে ভাগ করব বলো? কত হবে? 98কে 7 দিয়ে ভাগ করো তো 14। তাহলে 7 গুণিত 14, তাই না? তাহলে এবার কাটাকুটি করে দেখো তো, এই ওপরের 7 নিচের 4 কেটে দিলে তাহলে 7-এর 14 হবে না? এই যে আকারটাকে, এটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে প্রকাশ। এটাকে কি বলা হয়? রুলটা কি শিখলাম? যে ওপরটাকে আমরা যত দিয়ে ভাগ করব, নিচেটাকে তত দিয়ে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, ওপরটাকে আমরা যত দিয়ে ভাগ করব, নিচেটাকে আমরা তত দিয়ে ভাগ করবো। তাহলে তুমি এইটা দেখো তো একটু, 25-এর 100 আছে, তার একটু উপরে দেখো 25-এর 100 আছে। 5 5-এ 25 করা আছে, আর নিচে 5 20 100। তাহলে উপরে 5 নিচে 5 কাটাকুটি, তাহলে হয়ে গেল কত? পরে থাকলো 5-এর 20। 5/20 5-একে 5, 4 5-এ 20। হ্যাঁ, তাহলে 1-এর 4। তাহলে আমরা বলতে পারি 25-এর 100 এর সব থেকে ছোট রূপ হবে 1-এর 4। আর থেকে আর ছোট করা যাবে না, যাবে না? আর যাবে না। তাহলে এবার তুমি একটা জিনিস করো তো দেখি, এখানে 2-এর, আচ্ছা এখানে কি এইটা দেখো লঘিষ্ঠ আকারে কোথায় করতে দিয়েছে। আচ্ছা 30-এর 40, 30-এর 40 আছে, 30/40। তাহলে 30কে আমরা 3 গুণিত 10 করব, 40কে আমরা কত করব? 4 গুণিত 10 করতে পারবো না? এই 10-এর সঙ্গে 10 কাটাকুটি হলে কত হয়ে যাবে? 3-এর 4। তাহলে এটা লঘিষ্ঠ অ্যান্সার, এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ। এই কয়েকটা দেখো তো, পেজ নাম্বার 83, 2-এর 5 আছে, 2কে 2 দিয়ে গুণ করলাম, 5কে 2 দিয়ে গুণ করলাম, ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলাম।
2 কে 3 দিয়ে গুণ করলাম, 5 কে 3 দিয়ে গুণ করলাম, 2 কে 4 দিয়ে গুণ করলাম, 5 কে 4 দিয়ে গুণ করলাম, 2 কে 7 দিয়ে গুণ করলাম, 5 কেও আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা দেখলাম যে ওপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করব, আবার গুণ করার ক্ষেত্রে একই সংখ্যা দিয়ে গুণ করব। ওপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা দিয়ে নয়, একই সংখ্যা দিয়ে গুণ করব। মজা দেখো এবার, এখানে আছে 2 এর 7 সমান সমান এখানে আছে 14, তাহলে ওপরে কত বসবে এই বক্সটায়? 2 আর 7। স্যার হ্যাঁ 7টাকে কত দিয়ে গুণ করে 14 করেছি? 7 দুগুণে 14 আর উপরে হবে 4। হ্যাঁ, ওপরে হবে 4, কারণ 7টাকে যেহেতু আমি 2 দিয়ে গুণ করেছি, 2টাকেও আমরা 2 দিয়ে আর গুণ তাই করব। জন্য হ্যাঁ, এবার আছে 6 এর নিচে ফাঁকা, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 2কে কত দিয়ে গুণ করলে 6 হবে? 3 দুগুণে 6 আর 3 4 21। গুড বয়, ভেরি গুড। তাহলে এখানে হবে কত? 21। এখানে কত হবে? এখানে হলো 4। এখানে কত হবে বলো তো? কিচ্ছু বলবো না আমি। এখানে 5 দুগুণে 10 আর 5 4 35। এই গয়েরটা করো তো তুমি একা একা নিজে নিজে। গয়েরটা গয়েরটা 3 তিরিকে নেয় 3 আসে 24 আর 32। হ্যাঁ 4 12 উপরে হবে 12। গুড বয়। এটা কত হবে? আহ, 3কে কত দিয়ে গুণ করলে 18 পাবো? 6 দিয়ে। তাহলে 6কে 6 দিয়ে 6 দিয়ে গুণ, 8কে 6 দিয়ে গুণ করলে 48। 6টা 10টা 48। 48। এবার এখানে দেখো 3কে কত দিয়ে গুণ করলে আমরা কি পাবো? দেখো 8কে কত দিয়ে গুণ করলে 64 পেয়েছি। 8 8 64, তাহলে 3 8 24। বোঝা যাচ্ছে না? না স্যার পেয়েছি, যেটা দিয়ে গুণ করা হয়েছে তো সেটা দিয়ে গুণ করতে হবে নিচেরটা বা উপরেরটা। এখানে রুলস বললাম যে উপরে যদি আমি 2 দিয়ে গুণ করি, নিচেও আমি 2 দিয়ে গুণ করার ক্ষেত্রে ওপর নিচে সমান দিয়ে গুণ করব। ভাগ করার ক্ষেত্রে ওপর নিচে সমান দিয়ে ভাগ করব। এটা হচ্ছে ফ্র্যাকশনের রুল। চলো এবার দেখি আমরা মূল সংখ্যাটা পাচ্ছি কিনা। 21-এ 27 আছে, তাহলে 21কে আমরা সব থেকে ছোট কত করতে পারবো? 3 7 21। 3 গুণিত 7, আর 27কে 3 9 27। তাহলে আমাদের রুট সংখ্যা 3 বাদ দিয়ে আমার হবে 7-এর 9 বা 9 ভাগে 7 ভাগ। বুঝলে? হ্যাঁ এবার তাহলে 7কে আমরা কত দিয়ে গুণ করে 28 পেয়েছি? 4 দিয়ে। তাহলে 9কে আমরা কত দিয়ে গুণ করবো? 4 9 36। 8 4 9 36। 7কে কত 9কে কত দিয়ে গিয়ে আমরা 54 পাবো? 6 দিয়ে। তাহলে 7কে 6 7-এ 6 7 42 42। এবার দেখো 7কে কত দিয়ে গুণ করলে আমরা 56 পাচ্ছি? 7 8। 8 তাহলে 8 9 72। তোমাকে টেবিলটা একটু ঘর ঘর করে সকাল সন্ধ্যা পড়তে হবে। হ্যাঁ, পারো বলে ছেড়ে দিলে হবে না, একটু টেবিলটা নামতাটা মুখস্থ করবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। এবার কি করব দেখো তো, এখানে 24 আর 33 আছে। কত দিয়ে যাবে 24কে? 33কে কত দিয়ে যাবে? 3 11 33। আর ওপরে 3 8 24। তাহলে এটা কেটে আমি 8 লিখে দিলাম, আর এটা কেটে 11 লিখে দিলাম। ওপরে নিচে স্যার 11 এখানে স্যার দু ঘরের সংখ্যা বসতে পারে? হ্যাঁ বসতে পারে। 8 আর এখানে 11। এবার দেখো তো 8কে আমরা 40 করেছি 5 দিয়ে গুণ করে। 5 5 11 55। এটা 6 11 66, তাহলে 6 8 48। 8 48। 8 64, তাহলে 8 11 88। বোঝা যাচ্ছে একটু একটু? হ্যাঁ স্যার। আচ্ছা ধরো এরকম বললো 8 আর 9, এটাকে কথায় লিখো বললো, কথায় লেখো, তাহলে কি লিখবে? 9 ভাগের 8 ভাগ। হ্যাঁ একদম ঠিক, 9 ভাগের 8 ভাগ। এখানে লিখতে হবে সমান 9 ভাগের
8 ভাগ, এই সমান 9 ভাগের 8 ভাগ, ছোট বড় 9 ভাগ নয়, একদম সমান সমান 9 ভাগ। হ্যাঁ, সমান কথাটা লাগাতে হবে, বুঝলে ঈশান? আচ্ছা, এই সমান কথাটা লাগাতে হবে। আচ্ছা, এইটা করো তো দেখি ঝটপট করে। এইটা 11 আর 12, 3 11 33, 3 12 36, আর 5 12 60, আর 5 11 55, 11 88, আর 12 96। তাহলে আজকে তোমার 96। আমি হোমওয়ার্ক দিলাম, তুমি নামটা টেবিলটা মুখস্থ করবে। হ্যাঁ, টেবিলটা একবার গড় 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 করে পড়বে আজকে আর কালকে সকালবেলায় দুবার পড়বে, রিডিং পড়লে হয়ে যাবে। মুখস্থ আছে, একটু সময় লাগছে, টাইমটা যাতে কম লাগে তার জন্য ওটা মুখস্থ করতে হবে। 21 36। এবার 21 কি আর হবে? 36, তারপর একটা গ্যাস। 3 7 3 7 21, 3 12, 3 12 36, 7 12 হয়ে যাবে এখানে। এবার এটাকে কত দিয়ে? 5 দিয়ে। এটাকে কত দিয়ে করব? 60 করব। 5 7 35, এটা আমার কত? 8 12 84, এখানে 8 7 56 হলো। পরীক্ষায় এই হ্যাঁ অঙ্কটা স্যার। করবে। আর 40 30টা তো আমরা আগেই করে নিয়েছি। নিজে করো, এটা নিজে থেকে একটা বানাবে, চেষ্টা করবে বানাবার। এবার চলো আমরা কি করব, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। তাহলে ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। চলো 36-এর 81টা করবো। 36কে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? আমরা উৎপাদক করে নেবো। 36কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 3 না, 18। 3 36। 18 2 দিয়ে ভাগ করছি। আবার এবার 2 দিয়ে করলাম 9। ছোট সংখ্যা দিয়ে করতে হবে, সব থেকে ছোট সংখ্যা দিয়ে প্রথমে করতে হবে। 3 তিরিকে 9। তাহলে আমাদের এখানে আমরা পেলাম 36 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। আর 81কে এবার ভেঙে নাও। এবার 3 দিয়ে যাবে 81, 3 দুগুণে 6, 3 7 81, 3 9 27, 3 তিরিকে 9। তাহলে কত হলো? 3 4 3, 3 3 গুণিত 3 3 3 গুণিত 3। 3 গুণিত 3 হলো। এবার দেখো মজা, যেটা যেটা মিল আছে, যেটা যেটা মিল আছে সেটা সেটা কেটে দেবো। ওপরে একটা তিনের সঙ্গে নিচে একটা 3 কাটা, ওপরে একটা 3-এর সঙ্গে নিচে একটা 3 কাটা। তাহলে উপরে 2 দুগুণে কত থাকলো? 4, আর নিচে 3 তিরিকে 9। অ্যান্সার কত হলো ঈশান? 9 ভাগে 4 ভাগ। আমরা এই স্যার 9 ভাগে 4 ভাগ। গাছ পদ্ধতিতেও করতে পারতাম। 2 দিয়ে করতাম, এখানে হতো 18, 2 দিয়ে করতাম, এখানে হতো 9, 3 দিয়ে করতাম, এখানে হতো 3। এই পদ্ধতিতেও করা যেত। এখানে 3 দিয়ে করতাম 27, 3 দিয়ে করতাম 9, 3 দিয়ে করতাম 3। এইভাবেও হবে। তুমি এই পদ্ধতি দুটো জানো তো? গাছ পদ্ধতিটা জানো? না স্যার। কেন? দেখো আমি নামটা বলবো, সব থেকে ছোট সংখ্যা 2 বসালাম। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 18 দুগুণে কত? 36। বা অন্য জায়গায় করেও দেখতে পারো, 36কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 18 হচ্ছে। আমি এই ঘরটায় 18 লিখবো, এই ঘরটায় লিখবো ভাজ্য, আর এখানে লিখবো ভাজ্য, এখানে লিখবো ভাগফল। এখানে আবার একটা দিলাম নতুন সংখ্যা 2 3 যা খুশি। এখানে সব থেকে ছোটোটা আগে দেওয়া ভালো। 2 দিলাম, 2 দিয়ে 18কে ভাগ করলে 9 হবে। এবার 9কে আবার কত দিয়ে ভাগ করব? হিসেব করে দেখলাম 3 দিয়ে করব, তাহলে 3 তিরিকে 9। ভাগ কিন্তু মিলতে হবে। তাহলে 28টাকে যদি আমরা করি 2 দিয়ে গেলে কত হবে? 14। আবার 2 দিয়ে গেলে কত হবে? 7। 8 তো যাবে না। 7 আর 14, 7 আর 2কে ভাগ করা যাবে? যাবে না। না স্যার। তেমনি 20কে যদি আমরা করি 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5। এবার আমরা যেটা ওপরে আছে সেই ওপরের সংখ্যা যেগুলো যেগুলো পেলাম, তাহলে এখানে আমি 2 2 7 পেয়েছি। এই 4 কোণা ঘরেরগুলো আমরা লিখব 2 2 7। আর এখানে কি পেয়েছি? 2 2 5।
2 2 5, তাহলে এই 2 এই 2 নিচে উপরে কাটাকাটি হবে, নিচে উপরে, তাহলে পড়ে থাকছে 7-এর 5। বুঝতে পারলে গাছ পদ্ধতিটা? হ্যাঁ স্যার। চলো আর একটা দেখি, 45-এর 63টা গাছ পদ্ধতিতে করব। তাহলে একটা সংখ্যা আছে 45 আর একটা সংখ্যা আছে 63। তা 45কে আমরা গোল করলাম, এদিকে লিখবো 5, এদিকে লিখবো 9, কারণ 5 9 45, ঠিক আছে। হ্যাঁ আবার এখানে 3 দেব, এখানে 3 3 9 হয়ে গেল। আর তো যাবে না 3কে ভাঙা। এবার 63টাকে এবার ভাঙবো, 3 দিয়ে করবো আমরা 63কে, 3 21 63। আবার 3 দিয়ে করব, 3 7 21। আর যাবে? আর যাবে না। তাহলে আমরা উপরে কি কি পেলাম? উপরে এই কটা পেলাম, 5 5 3 3 3 3 7 5 3 3। আর আর নিচে 3 3 এখানে কি 7। পেলাম 63-তে? 3 3 7। তাহলে এখানে এই 3 আর এই 3, এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 5, নিচে পড়ে থাকলো 7, ঠিক আছে। আরো একটা হ্যাঁ স্যার। পদ্ধতি এখানে বলা আছে, দেখো এটা করছি আমরা ওইভাবে কাটাকুটি করে। কি করে করব? 45-এর 63 আছে, 45-এর 63 এমন একটা সংখ্যা নির্ধারণ করতে হবে যাতে ওপরেও ভাগ করা যায়, নিচেও ভাগ করা যায়। তাহলে 45কে কত দিয়ে ভাগ করতে পারবো আমরা? 5 9। 5 নং। তাহলে 5 দিয়ে আমি ভাগ 5 করছি, নং নিচেকে 5 45। দিয়ে যাবে না, নয়? তাহলে 9 দিয়ে ভাগ করছি। কত দিয়ে ভাগ করছি? 9। বা 3 দিয়ে ভাগ করো, 3 15 45, তাহলে 3 15 3 15 45। এটাকে কত, কিন্তু স্যার এটাকে 63 তে আর যাবে না। 3 দিয়ে যাবে। 3 স্যার 15 9। 45, তাহলে 3 দিয়ে ভাগ করলাম। আর এইটাকেও আমরা তাহলে 3 দিয়ে, আমি বলেছি আগে ওপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে 21। এবার দেখো তো আর কি যাবে না, 3 5 15, 3 7 21, কত হলো? 5 7। তাহলে তুমি এই গাছ পদ্ধতিতে করলেও 5 7 পাচ্ছ, কাটাকুটি পদ্ধতিতে করলেও 5 7 পাচ্ছ, আর উৎপাদক পদ্ধতিতে করলেও 5 7ই পাবা। দেখে নাও উৎপাদক পদ্ধতিটা, এই অঙ্কটাকেই উৎপাদকে করব। তাহলে 15 সমান 45 সমান আমরা কি লিখব? 45 সমান আমরা লিখব 3 গুণিত 3 গুণিত 5। আর 63 সমান কি লিখবো? 63কে ভাঙলে আমরা পাবো কত? 3 গুণিত 3 3 সমান গুণিত 3। 7। এবার আমরা এটাকে বসাবো ভগ্নাংশে। ভগ্নাংশে 45-এর জায়গায় আমরা কি বসাবো? 45-এর জায়গায় বসাবো 3 গুণিত 3 গুণিত 5। আর নিচে বসাবো 63-র জায়গায় কত বসাবো? 3 গুণিত 3 গুণিত 7। এবার কাটাকাটি হয়ে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো? 5 7ই হলো না উত্তর? হ্যাঁ স্যার। এবার তোমার যেটা ভালো লাগে সেই পদ্ধতিতে করবা, কাটাকুটি পদ্ধতিতে করতে হবে। আস্তে আস্তে বড় হচ্ছে, কাটাকুটি পদ্ধতিতে করতে হবে। এক একটা দেখো তো, 72-এর 92, 72/91, বলো কত দিয়ে যাবে? কোন পদ্ধতিতে করব? গাছ পদ্ধতি না কাটাকুটি? গাছ পদ্ধতি। আচ্ছা, গাছ পদ্ধতিতে 72কে ভাঙছি আমি, 3 গুণিত 24, 24কে ভাঙছি 3 গুণিত 8। আর যাবে? আর যাবে। 2 গুণিত 4। তাহলে আমি 72-এর জায়গায় কত লিখব? 72 জায়গায় লেখা হবে 3 3 2 4। 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 4। আর 91 এবার, 91কে এবার ভাগ করো। স্যার স্যার, বলো। এখানে 4টাও ভাঙবে না, কারণ দুটো 2 গুণ ভাঙবে 2 করলেই হয়ে হ্যাঁ, যায়। ওটাকে ভেঙে দাও, 2 গুণিত 2 করে দাও, সব থেকে ভালো হয়। আর 3টাকে কত দিয়ে যাবে? এই 91কে কত দিয়ে যাবে? 91 গাছ পদ্ধতি। কত দিয়ে যাবে বলো? আইডিয়া করো। বলো। হয়ে যাবে পরেরটা। 7 দিয়ে 91, 7 13 91, 7 আর 13। তাহলে এবার আমরা নিচে লিখবো 7 গুণিত 13। তাহলে এবার মিলছে না কোনোটার সঙ্গে কোনোটা, মিলছে কি? না। কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার, এটাই থেকে যাবে। কি হবে ওটা?
ওইটাই হয়ে যাবে, ওটাই কিছু লঘিষ্ঠ। করা যাবে না, ওটা আর ভাঙা যাবে না। তো ভাঙা না গেলে তো কিছু করতে পারবে না তুমি। ভাঙা না গেলে করতে পারবে? না স্যার। তাহলে ওইটাই থেকে যাবে। যদি কোনো জায়গায় দেখো যে ওটা ভাঙা যাচ্ছে না, তাহলে ওই অঙ্কটাই থেকে যাবে। কিন্তু ওটা 99 আছে, এখানে 91 নেই, 99 আছে। তাহলে 99 হলে হবে। 99 হলে কি হবে দেখো, 3 দিয়ে ভাগ করছি, 3 33 99, আবার 3 দিয়ে, 3 11 33। তাহলে এবার নিচে কি হলো আমার, এখানে যদি 99 হয়, 3 গুণিত 3 গুণিত 11। তাহলে এবার এই 3 আর এই 3, এই 3 এই 3 কেটে গেল। তাহলে ওপরে ওপরে পড়ে থাকলো 8, আর এখানে 11। 8-এর 11 কত হলো এটা উত্তর? 8-এর 11। 72-এর 102। তাহলে এইভাবে 72-এর 102টা করতে পারবে? কোন পদ্ধতি করবো বলো? স্যার এবার গাছ পদ্ধতি, না হলে কাটাকুটি। কাটাকুটি করছি দেখো, গাছ পদ্ধতিতে করলাম। গাছ পদ্ধতিতে ওই 72কে ভাঙতে হবে আর 102কে ভাঙতে হবে। এবার কাটাকুটি করি, তারপরে উৎপাদক পদ্ধতিতে করবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, 2 দিয়ে আমরা ভাগ করব। 2 দিয়ে কত হয়? 36 দুগুণে 72, বা 3 দুগুণে 6, 1 2, 6 দুগুণে 12। এবার এখানে দেখো তো 2 দিয়ে 5 দুগুণে 10, 2 1 2। এবার ওপরটা দেখো তো 3 দিয়ে যাবে, 3 12 36, 3 17 51, আর যাবে না। তাহলে হয়ে গেল 12-র 17, তাই না? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার এইটাকে যদি আমরা উৎপাদক পদ্ধতিতে করতাম, কি করে করতাম? তাহলে 72কে আমরা ভাগ করতাম, ওই 78কে আমরা 78কে আমরা ভাগ করতাম। 78কে ভাগ করো কত হচ্ছে দেখো, 2 দিয়ে। 2 দিয়ে কত হবে? 3 দুগুণে 6, 9 দুগুণে 18। কি বুঝতে পারছো না? না স্যার পাচ্ছি। 19 দুগুণে 38। তাহলে এখানে 2 গুণিত 2। তাহলে আমরা এটাকে উৎপাদকে লিখতাম, 78-এর জায়গায় লিখতাম 2 গুণিত 2 গুণিত 19। আর এখানে 102-এর জায়গায় কি লিখতাম? 102। উৎপাদক করছি আমি এবার। 2 দিয়ে করলে হচ্ছে 5 1, 3 দিয়ে করলে 17। তাহলে 2 গুণিত 3 গুণিত 17। এবার 2 2 কেটে গেল। তাহলে 38-এর 51 হতো। কত হতো? 38-এর 51 হতো। তাহলে একটু চেষ্টা করো বাড়িতে নিজে। হ্যাঁ, অসুবিধা হলে আমাকে ঠিক জানাবে আছে যে কোন স্যার। অঙ্কটা বুঝতে পারছো না, আমাকে একটু জানিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে শিখলাম, তাই তো? এবার আমরা বড় হ্যাঁ ছোটটা স্যার। বুঝবো, বড় কোনটা আর কোনটা ছোট আমরা এবার বুঝবো। তোমার ধরো একটা কাগজ, একটা একই মাপের কাগজ আছে, ধরো এই মাপটার কাগজটাকে 6 ভাগ করে 1 ভাগ দিয়েছি, ঠিক আছে? ওই কাগজটার 4 ভাগ করে 1 ভাগ দিয়েছি, কোনটা বড় হবে? 4 ভাগ করে 1 ভাগ দেওয়াটা। এইটা আমরা ম্যাথমেটিক্যালি কি করে প্রমাণ করব সেইটা আমরা শিখব। কি করে করব দেখো, এই অঙ্কটায় আমরা ধরি 5 ভাগের 1 ভাগ আর 15 ভাগের 2 ভাগ, কোনটা বড় হবে? এর জন্য আমাদের নিচেটাকে সমান করতে হবে। নিচেটাকে কি করতে হবে? সমান। তাহলে নিচেটাকে সমান করতে গেলে কি বুদ্ধি লাগাতে হবে? এক এক 1-এর 5 আর 2-এর 15। এবার এই 15টাকে 5-এর সঙ্গে সমান করতে হবে, তার মানে 5কে 3 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ স্যার। 3 শুধু 5 নিচে 3 15। দিয়ে গুণ করলে হবে না, ওপরটাকেও গুণ করতে হবে। আমরা আগেই শিখেছি যে ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আর এখানে তো কিছু দিয়ে গুণ করতেই হবে না, তো 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 2-এর 15 আর এটা হয়ে গেল 3-এর 15। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা বড়। হ্যাঁ স্যার। এখানে 2 ভাগ, 15 ভাগের 2 ভাগ, আর এখানে 15 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে এইটা বড় না? হ্যাঁ। তাহলে যদি এটা বলতো ঘোচা বাড়ো, তাহলে কি করতে তুমি? তুমি এমনি নর্মালি যদি না কষতে তো এইদিকে ঘোচা দিয়ে দিতে, 2 আছে বলে। না, এইটা বড়। তাহলে আমরা এইভাবে
করব। এইভাবে আমরা একই হর বিশিষ্ট সংখ্যা তৈরি করব, করে আমরা ছোট বড় নির্ণয় করব। দেখো 2-এর কয়েকটা দেখো তো কি আছে, 3 ভাগে 2 ভাগ, আর একটা আছে 9 ভাগে 2 ভাগ। বলো তো কোনটা বড়? ওই দুই দুই ভাগে তিন ভাগ তিন তিনটে নয় আর 3 দুগুণে 6। অনেক বড়। তাহলে একটা থিওরি করতে পারি, আমরা এখানে সূত্র বলতে পারি যে যার হর ছোট সে বড়, যার হর ছোট সেই বড়। মাথায় থাকবে? হ্যাঁ স্যার। মানে হর মানে নিচেরটা, যার নিচেরটা ছোট সেই হচ্ছে বড়। তাহলে এইটা কে বড় হবে? এটার মধ্যে 1-এর চেয়ে বড় হবে। হ্যাঁ, কারণ এখানে 4টা অনেক ছোট। তাহলে আমরা দেখেই বলতে পারছি কোনটা বড় কোনটা ছোট, তাই না? হ্যাঁ স্যার। কি তাহলে আমি বললাম হর মানে নিচেরটা যার ছোট সে হচ্ছে বড়, নিচেরটা মানে হর, নিচেরটা যার ছোট সে হচ্ছে বড়। ওকে, তাহলে এখানে আমরা চোখ হ্যাঁ স্যার। বলে দিতে পারি কোনটা সব থেকে বড়, কোনটা বড়। হ্যাঁ স্যার, এখানে বড় হচ্ছে 1-এর 4, কারণ ওটাই সব থেকে ছোট। এবার করে দেখবে নাকি? করে দেখি চলো 1-এর 4-এর অঙ্কটা করবো। তাহলে নিচেগুলো হ্যাঁ আমাকে স্যার। কত বানাতে হবে? নিচে সব থেকে বড় সংখ্যা 16 আছে, সবকে আমাকে 16 বানাতে হবে। তাহলে 8কে আমি 2 দিয়ে গুণ করবো, 4কে আমি 4 দিয়ে গুণ করবো। তাহলে 4 বেলাটা হয়ে গেল উপরে 4, আর 8 বেলাটা হয়ে গেল উপরে 2, 16 বেলাটা একই থাকলো। তাহলে সব থেকে বড় 4 ভাগ 16 ভাগের মধ্যে 4 ভাগ, মানে একটা রুটির 16টা ভাগ করে 4 ভাগ খেয়েছো, আর একটা রুটির 2 ভাগ খেয়েছো 16টা ভাগ করে, আর একটা রুটির 1 ভাগ খেয়েছো 16টা ভাগ করে। তাহলে নিচে সমান যখন থাকবে ওপরে যে বড় সে বড়, নিচে যখন সমান থাকবে ওপরে যে বড় সে বড়। তাহলে এখানে আমি প্রথম কারটাই বড় বলবো। 16টা ভাগের মধ্যে 4টে ভাগ পেয়ে গেছো না? হ্যাঁ স্যার। তাহলে এটা বলো তো কে বড়? এটার মধ্যে 3-এর 5 বড়। চোখ বন্ধ করে বলে দিচ্ছ, বাহ, ভেরি গুড। ঠিক আছে, বাকিগুলো করার চেষ্টা করো, পরের দিন আবার হবে। হ্যাঁ, টাটা, বাই বাই। ঠিক আছে।